জুলাই ও দেশের সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে এক থাকতে হবে। দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার পাশাপাশি জনগণের বিরুদ্ধে গিয়ে কোনো কিছু করতে দেয়া যাবে না। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বছর পূর্তি উপলক্ষে এবি পার্টি আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। নামির আহমেদের রিপোর্ট। জনগণের পরিবর্তে স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে দেশের এক নতুন রাজনৈতিক ও সামাজিক অধ্যায়ের সূচনা করেছিল জুলাই গণ অভ্যুত্থান। রাজধানীর রিপোর্টার্স ইউনিটের জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে এবি পার্টি। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে যেন শেখ হাসিনার মতো আর ফ্যাসিবাদ তৈরি না হয় সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট শক্তি, মানবতা বিরোধী অপরাধী শক্তি সরকারি দলে তো নয়, বিরোধী দলেও যাতে না আসতে পারে। এ সময় বক্তারা আরও বলেন, সরকার যদি আওয়ামী লীগের মতো রাজনীতি করতে চায় তাদের পরিণতিও আওয়ামী লীগের মতো হবে। যারা পারিবারিক বংশধারার ভিত্তিতে মনে করছেন তারা জন্মগতভাবে এই দেশ শাসন করবার অধিকার নিয়েছেন, আপনারাও থাকবেন না। যে দলবাজি করে বিচারক নিয়োগ করা চলবে না, বিচারক নিয়োগ পদ্ধতি আরো স্বচ্ছ করতে হবে। অনুষ্ঠানে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করাই রাজনৈতিক মতাদর্শ হওয়া উচিত। আমরা বাংলাদেশে এই জুলাইয়ের অভিষ্ট লক্ষ্যকে বাস্তবায়নের জন্য শত শহীদ, আমাদের সেই শিশু শহীদ জাবিরের আত্মদানকে বুকে বেঁধে নিয়ে আমরা আমাদের অভিষ্ট লক্ষ্য অর্জনের জন্য আমরা এগিয়ে যাব। এ সময় বক্তারা দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান। নামির আহমেদ, চ্যানেল 9, ঢাকা।